সকাল, সকাল মনে পড়ে গেল সেই স্মৃতিচারণ যখন কিনা মা এভাবে নাস্তা বানিয়ে ডাক দিত, "কিরে নাস্তা খেতে আয়, স্কুলে যাবার সময়।" কিন্তু নাস্তা খেয়ে আমি একদিনও স্কুলে যেতাম না। নাস্তা ঠিকই নাস্তার জায়গায় পড়ে থাকতো। মা আমার জন্য রেখে দিত। কিন্তু আমি খেয়ে যেতাম না। এটা আমার কেন যেন একটা অভ্যাস ছিল। সকালবেলা কিছু খেতে ইচ্ছে করত না। আর না খেয়ে চলে যেতাম স্কুলে। আর সেটাই আজকে মনে পড়ে গেল। তো হঠাৎ করে আজকে যখন সকালবেলা নাস্তা এরকম বানালাম আর খুব সকালে একা, একা এরকম নাস্তা প্রকৃতিতে বসে নাস্তা করতে আসলে একটা আরামদায়ক শান্তি লাগে। মনের শান্তিটাই কিন্তু বড় শান্তি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধু ও বান্ধবীগণ। আপু ও ভাইয়েরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরিশাল থেকে আমি রুমি বলছি। লাইফে এমন, এমন বান্ধবী ছিল যাদেরকে আসলে মনে করতেই হবে, মনে রাখার মতো। কারণ ওরা ছিল আমার ১ম বান্ধবী। বলতে গেলে লাইফের শুরুর দিক দিয়ে। যখন কিনা বুঝতে শিখি, আসলে ওদের সাথে খেলতেছি, ওদের সাথে খাইতেছি, আর ওদের সাথে গেলেও কোথাও যাইতেছি। আর ওদের সাথে রোজ স্কুলে যাওয়া, আসা, বসা। তো একসাথে যেহেতু খুব মনে একদম গহীনে আটকে যায়। ওদের সাথে চলতো আমার কম্পিটিশন। আমরা তো দেখতাম চুলের বেণী করে কার চুলের বেণীটা বেশি মোটা। তারপরে ওদের ঢংগুলো আমার দেখতে হইতো। ওরা একগাদা নেল পলিশ নখে মেখে আসতো। আর কেউ একগাদা লিপস্টিক ঠোঁটে দিয়ে আসতো। কেউ চুলটা ছেড়ে আসতো। তো কেউ কপালে টিপ ফুটাইয়া আসতো। তো এত বছর পর মনে আমার একখান প্রশ্ন, তোরা কি এখনো আগের মতো সাজুগুজু করস নাকি সব ভুইলা খাইয়া দিছস? অনেকে আছে না একদম কাজ করতে, করতে মা গো মা সব ভুইলা খাইয়া দিছে। লিপস্টিক এখন তো ঠোঁটে একটু এই লিপ জেলও দেয় না, লিপ জেলও দেয় না। কামের মাইর ফকিনা হয়ে গেছে কাম করতে, করতে বাচ্চা পালতে, হ্যাঁ? কি আর কমু। দেখ শোনা তোদেরকে আমার এখনো মনে পড়ে। আমি তোদেরকে এখনো ভুলি নাই। খুব করে মনে পড়ে। তোদের জন্য আমি অনেকগুলো লিপস্টিক আর নেল পালিশ কিনে রাখছি। এখন বলবি তুই কি মাখতি না? হ্যাঁ, আমিও দিতাম। তবে লিমিট মতো, লিমিট ক্রস করে না। তো আমিও এখনো হালকা পাতলা এখনো দেই না তেমন না দেই, হ্যাঁ। সব আপুরাও কিন্তু দেয়, তাই না আপুরা? হালকা পাতলা সাজুগুজু করতে কিন্তু সবারই ভালো লাগে। তো তারপরে এখানে আমি একটু দেশি মুরগি কষা করতেছিলাম। আমার আবার দেশি মুরগি খেতে ভীষণ ভালো লাগে। আর আমি একদম ব্রয়লার মুরগি খেতে পারি না। খাই না তেমন না, কিনি কিন্তু মাঝে, মাঝে খাওয়া পড়ে। কিন্তু দেশি মুরগিটা একটু বেশি পছন্দের আরকি সেটা কইতেছিলাম। তো তারপরে আমি ঝালটা একটু মোটামুটি দেই। ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো কি আর করার? তো এখানে বাচ্চাদের জন্য কিন্তু ঝালটা কমিয়ে দিয়েছিলাম। তবে একা চিন্তা করি ৩ বান্ধবী যদি এক জায়গায়, এক এলাকায় পাশাপাশি বাড়িতে যদি বিয়ে হতো তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো। কারণ উকি-ঝুঁকি দিয়ে তোকে আমি দেখতে যেতে পারতাম। তোর একটু ঘষা মাজা কাছে আমি একটু সাহায্য করতে পারতাম ঘষা মাজা কাজে। তো এজন্য একটু খুব বেশি মনে পড়ে। জানি না আমার মতো কি তোরাও কি আমাকে মনে করিস কিনা? আচ্ছা আপুরা তোমরাও কি তোমাদের বান্ধবীকে খুব স্মরণ করো? খুব ভালোবাসো? এরকম কি খুব মনে করো ওদেরকেও? আমি কিন্তু খুব মনে করি। এমন বান্দর কতগুলা বান্ধবী পাইছি লাইফে কি আর কমু। রমজান মাসে আমি যে রোজা রাইখা যে স্কুলে যাইতাম বান্দরগুলা মনে করে যে আমারে দিয়া রোজাগুলা ভাঙাইতো। বলত যে, "খা, একটু খা। খাইলে না কিছু হয় না।" শুনছেন কথা, হ্যাঁ? আমি যাইতাম রোজা রাইখা স্কুলে কোথায় আমারে আরো উৎসাহ দেবে তা না। বান্দরগুলা বলত কি, "খা। যেহেতু আমরা খাইতেছি, আমরাও রোজা না, তুইও রোজা না। তুইও রোজা থাকবি না। তুইও ভাঙ, তুইও খা।" একটা মজাদার চানাচুর ছিল। সেই চানাচুরটা মনে হয় যে এখনো আছে। সেটার নাম ছিল রুচি চানাচুর। ১ম বার বের হইছিল। তো চানাচুরটা ওরাও খেত, সেই সাথে আমারেও খাওয়াইতো। আমার রোজাটা ভাঙাইতো। তো এখনো মনে পড়ে ওদের ফাজলামোগুলা। তো এটা ছিল খরচ করে খরচের পরের টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওর সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।